শিখর টিভি। প্রবাসে জন্মোদ্ভূত নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরবার লক্ষ্যেই এসো সৃষ্টি সুখের উল্লাসে বাঁধি বিজয় ফুল, এই স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশ দূতাবাস অ্যাথেন্সের গ্রিসে বিজয় ফুল কর্মসূচির শুভ উদ্বোধন। বিজয় ফুল কমিটির ইতালি সমন্বয়কারী সাংবাদিক কাউসার হাওলাদারের সঞ্চালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সঙ্গীত এবং মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। প্রধান অতিথি গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন বিজয় ফুল পরিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। আমি সবাইকে বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানে তাদের একটি অতিরিক্ত দায়িত্ব হচ্ছে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বিজয় সম্পর্কে অবহিত করা। বিজয়ের ফুলের এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এই উদ্যোগের মধ্য দিয়ে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরা, মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরা এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে সেটাকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমি এই প্রত্যাশা করি যে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশের সব মানুষ, বিশেষত যারা প্রবাসে বসবাস করেন, তারা সবাই একযোগে কাজ করে যাবেন। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মোহাম্মদ তারিকুল ইসলাম এবং প্রথম সচিব ডক্টর ফারহানা নূর চৌধুরী। এ সময়ে উপস্থিত ছিলেন গ্রিস কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও অসংখ্য প্রবাসী। গ্রিসের অ্যাথেন্সে বিজয়ফুল কর্মসূচিতে উৎসাহ প্রদানের জন্য বিজয়ফুল কেন্দ্রীয় সমন্বয়কারী সাংবাদিক মিল্টন রহমানকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। প্রবাসে জন্মোদ্ভূত নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরবার লক্ষ্যেই বিজয় ফুলের এই কর্মসূচি অনুষ্ঠিত হলো গ্রিসের অ্যাথেন্স। বাংলাদেশ দূতাবাস থেকে কাউসার হাওলাদার, শিখর টিভি নিউজ।